প্রকার বেকিং সোডা ছাড়াই যদি এই টেকনিকে এই পেঁয়াজটা বানান 1 ঘন্টা সময় পর্যন্ত, এটা একদমই এরকম মুচমুচে থাকবে যেটা আপনারা শুনেছেন। মানে শব্দটা তো আগেই শুনছেন যে কেমন মুচমুচে হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে একদম সহজ একটা পেঁয়াজুর রেসিপি শেয়ার করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি এখানে হচ্ছে 3 ভাগ ডাল নিছিলাম আর 1 ভাগ হচ্ছে চাল নিছিলাম, অনেকক্ষণ ভিজিয়ে রেখে এটা ধুয়ে নিছি। আর এখন হচ্ছে একটু ডাল আমি আলাদা করে রাখতেছি, কেন রাখতেছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার সেই বিখ্যাত শিলপাটাটা নিয়ে এটা একটু বাটাবাটি করে নিব। এইভাবে বেটে যে কোনো জিনিস বানালে হচ্ছে মানে শিলপাটা তো আলাদা একটা শিলপাটাতে যাই করা হয় না কেন সেটাই খুব বেশি মজা লাগে। তো আমার একটু কষ্ট হলেও আমি একটু শিলপাটাতেই বেটে নিই। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা ডালটা সিদ্ধ করে নিয়েও পেঁয়াজুটা বানাতে পারেন। তো যে ডালটা আমি উঠিয়ে রাখছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজু বানাচ্ছি একটু বেশি করেই পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিছি, লবণ, একটু হলুদ, একটু হচ্ছে ধনিয়ার গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর হচ্ছে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এগুলা কিন্তু মাস্ট বি দিবেন। আর এখন যেটা দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু পেঁয়াজুটা অনেক মুচমুচে থাকবে। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটা হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো শেষ হলে আমি চলে যাব চুলার পরে। এখন একটু বেশি করে তেল দিয়ে দিব। দুবার তেলে পেঁয়াজু ভাজলে কিন্তু সেই পেঁয়াজুটা অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো তার জন্যে আমি একটু বেশি পরিমাণ তেল দিছি। তেলটা হচ্ছে একটু হিট করে নিয়ে তারপর পেঁয়াজুটা দিয়ে দিছিলাম। এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভেজে নেবেন, হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু একদমই পুড়ে যাবে। আর আমি হচ্ছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে একটার সাথে একটা লেগে না যায়। এই তো আমার প্রথম ধাপ হচ্ছে শেষ। আর এটা শব্দটা একটু শুনেন। এটা আসলে অনেক বেশি মুচমুচে হয়েছিল। তো এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা যদি পেঁয়াজুটা বানান তাহলে কিন্তু আপনাদেরগুলোও এরকম হবে। আর সামনে যেহেতু রোজা, ইফতারিতে পেঁয়াজু ছাড়া কিন্তু একদম জমেই না। আর পেঁয়াজু আমার খুব পছন্দের একটা জিনিস, প্রতিদিন ইফতারিতে আমি এটা করার চেষ্টা করি। তার জন্য ভাবলাম রেসিপিটা যেহেতু একদম ইজি, তাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক নতুন রাঁধুনিরা আছে যাদের হচ্ছে অনেক উপকারে লাগবে। একটা সময় আমিও হচ্ছে পারফেক্টভাবে কোনো কিছুই পারতাম না, ওই আর কি ইউটিউব দেখে তারপর শিখছি। মানে প্র্যাকটিস করতে করতে এখন আলহামদুলিল্লাহ সব কিছুই একদম পারফেক্ট হয়, মানে যতটুকু হয় তার জন্য আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ আপনারা যারা সাথে ছিলেন মানে ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।